বর্তমানে রাইট উইংয়ে যারা আলো ছড়াচ্ছে এর মধ্যে ব্রাজিলের যেসব ফুটবলার রয়েছে সেখানে কিন্তু বড় রকমের একটা প্রতিদ্বন্দ্বিতা বলা যায়। রদ্রিগো গোয়েজ তিনি রাইট উইংয়ে রিয়াল মাদ্রিদে খেলছেন। সাবিনহো তিনি খেলছেন ম্যানচেস্টার সিটিতে গার্দিওলার অধীনে, দারুণ পারফর্ম করছেন। রাফিনহা তিনি কখনো রাইট উইংয়ে খেলছেন, অবশ্য তিনি অধিকাংশ সময় অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন বার্সেলোনাতে। আবার অ্যান্থনি যিনি এখন রিয়াল বেটিসে উড়ন্ত ফর্মে রয়েছেন। এই যে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা, এটা কিন্তু ব্রাজিল জাতীয় দলে হবে। আর স্বাভাবিকভাবেই আপনি ব্রাজিল জাতীয় দলে বলতে পারবেন না যে একই পজিশনের জন্য ৩, ৪, ৫ জন ফুটবলার নিবে, এটা আসলে অসম্ভব, এটা পসিবল নয়। তো রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি যদি ব্রাজিলের কোচ হয় তাহলে এই জায়গাতে কাকে প্রেফার করতে পারে? ওইদিকে এস্তেভা উইলিয়ান রয়েছে, তরুণ ফুটবলার। সেও কিন্তু আসলে যদিও সে বয়সে তরুণ কিন্তু সেও কান্ড থেকে কিন্তু কোনো অংশে কম না। বরং বলা যায় যে নেইমারের পর সবচেয়ে বড় প্রতিভাবান ফুটবলার ধরা হচ্ছে এই এস্তেভা উইলিয়ানকে। তো তাকেও আপনি হেলায় হারাতে পারেন না বা তাকে আপনি হেলাফেলা করতে পারেন না। তো এই জায়গাতে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা রয়েছে। এই প্রতিযোগিতায় কে এগিয়ে থাকবে? অনেকে এরকমটা ভাবতে পারেন যে যেহেতু রদ্রিগো গোয়েজ রাইট উইংয়ে খেলছেন, রিয়াল মাদ্রিদে আনচেলত্তির অধীনে, আনচেলত্তি তাকে অনেক পছন্দ করে। সেই হিসেবে হয়তো রদ্রিগো মূল মূল যে একাদশ সে একাদশে হয়তো বা চলে আসবে যদি আনচেলত্তি ব্রাজিলের কোচ হয়। তো অনেকের পছন্দ থাকতে পারে সাবিনহো, অনেকের পছন্দ থাকতে পারে অ্যান্থনি, অনেকের পছন্দ থাকতে পারে আহ, এস্তেভা উলিয়ান বা মেসিনহো, অনেকের পছন্দ থাকতে পারে রাইট উইং এ রাফিনহা। তো এই জায়গাগুলোতে কার্লো আনচেলত্তি কিভাবে ডিল করে সেটাই হচ্ছে বড় বিষয়।